বিকেলে ঘুম থেকে উঠে দেখি বাড়িতে এলাহি আয়োজন, নিশ্চয়ই পিঠেপুলির আয়োজন করা হচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি একদমই ভালো নেই, কারণ আমার জ্বরটা কমেছে কিন্তু কাশি একদমই কমছে না, প্রচণ্ড কাশি হচ্ছে। আর তারপর আমি বাইরে বেরিয়ে দেখি এলাহি বাড়িতে আয়োজন করা হচ্ছে, পিঠেপুলি তৈরি হবে। কারণ আমি বাড়িতে এসেছি, আর আমি বাড়িতে আসলেই মা আমার জন্য পছন্দের পিঠেগুলো তৈরি করা, দিদাও এসেছিল। আর আমার সাথে যেহেতু ও গেছে সেহেতু বেশি করে আরও বেশি আয়োজন করা হচ্ছে। তো এখানে মা পুলি পিঠে বানাচ্ছিল, এই দেখো কি সুন্দর হাতে বানিয়েছে না। মায়েরা সব পারে, মায়েরা দশভুজা। আর এই দেখো আমি স্নান করে রেডি হয়ে গেছি, কারণ আমি কিছু করবো না, যেহেতু আমি বিকেলে স্নান করি, তাই আমি বিকেলে স্নান করেছি। আর এটা কি দেখো তো, তোমরা দেখে চিনতে পারছো? এটা হচ্ছে চিংড়ি মাছের পাতুরি, মানে চিংড়ি মাছ আর নারকেল দিয়ে পাতুরি বানানো। আমার তো ফেভারিট, এটাও আমার ফেভারিট, তাই ফেভারিট জিনিসগুলোই আমার বাড়িতে রান্না হয় যখন আমি বাড়িতে থাকি। তারপর গাইজ দেখো, আমি তো পুরো অবাক, মানে ও পিঠেপুলি বানাচ্ছে। মায়ের কাছে যে প্লাস্টিকের পিঠেপুলি বানানোর মেশিনগুলো ছিল ওগুলোর মধ্যে ও ট্রাই করছে দেখো। তারপর কত সুন্দর গোল গোল পিঠে, চোখো চোখো পিঠেও বানিয়ে ফেলেছে। আর এই এক এক করে দেখতে দেখতে অনেকগুলো পিঠে বানিয়ে ফেলেছে। গাইজ তোমরাই দেখো কত রকমের পিঠে তৈরি হয়ে গেছে, চৌকা, গোল, লম্বা, পুলি, সব রকমের পিঠে তৈরি হয়ে গেছে। কিন্তু সব কটার মধ্যে আমার মায়ের পিঠেটাই বেশি সুন্দর লেগেছে আমার কাছে। তারপর দিদা আমাকে বলছিল চাটুতে একটু হালকা হালকা করে এগুলোকে ফ্রাই করে নিতে, মানে একদম হালকা হালকা করে। আর আমাকে যেহেতু বলেছে, আর আমি তো কাজের অবহেলাঙ্কা দেখো পুরো পুড়িয়ে ফেলেছি। আর মা আমাকে বলছিল পুড়িয়ে ফেললে পরেরগুলো তো একদমই পুড়ে যাবে। তারপর মা আমাকে দেখাচ্ছিল কীভাবে এগুলো জাস্ট ফ্রাই করতে হয়, কারণ এগুলো ঝোলের পিঠে তৈরি হবে, তার জন্য এগুলোকে হালকা হালকা করে করলেই হয়ে যেত। আর আমাকে বলেছিল তুমি তাহলে এই পিঠেগুলোকে ফ্রাই করে ফেলো। আমি তেলের মধ্যে এই পিঠেগুলোকে ফ্রাই করছিলাম। আর এই দেখো ফ্রাইও হয়ে গেছে এদিকে। আর এই দেখো এগুলো টোটাল আমার ফ্রাই করা পিঠে। আর এদিকে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে গিয়ে নর্মাল মানে জাস্ট একটু চাটুতে এপাশ ওপাশ করে রেখে দেওয়া হয়েছে। আর এইদিকে মা বানাচ্ছিল পাটিসাপটা। গাইজ পাটিসাপটা আমার সব থেকে পছন্দের মায়ের হাতে, কারণ আমি পাটিসাপটা খেতে খুব পছন্দ করি। আর আমি বাড়িতে আসলে মা আমার জন্য পাটিসাপটা বানাবেই, সে একটা হোক আর অনেকগুলো হোক, পাটিসাপটা আমার পছন্দের বলে মা সবসময় আমার জন্য পাটিসাপটা বানাবেই, এটা মাস্ট। আর এই দেখো এখানে পাটিসাপটা রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে না পাটিসাপটা। আর এখানে ঝোলের পিঠেও রেডি হয়ে গেছে। ঝোলের পিঠেতে যায় নারকেল, দুধ আর চিনি, আরও অনেক কিছুই যায়, আমার সেটা জানা নেই। আর এখানে আমাদের সব পিঠে তৈরি হয়ে গেছে। এই দেখো কী কী পিঠে তৈরি হয়েছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। পাটিসাপটা, মালপোয়া, পুলি আর কত রকমের পিঠে, সেগুলোর নাম আমি জানি না, জাস্ট নর্মালি বানানো হয়েছে, যেগুলো তিকোন, গোল সব রকমের বানানো হয়েছে। আর এটা হচ্ছে ঝোলের পিঠে, যেটা ঝোলের পিঠেটাও খেতে খুবই টেস্টি। যেহেতু পাটিসাপটা খেতে আমার সবথেকে বেশি পছন্দের, তাই আমি পাটিসাপটা সবথেকে ফার্স্টে খেয়েছি। আর দেখো গাইজ পাটিসাপটা বললে তোমাদের বোঝাতে পারবো না, আমার খুবই পছন্দের, খুব টেস্টি হয়েছে আজকেও। ভিতরে পুরোটাই নারকেলের পুর আর খুব সুন্দর টেস্টি হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। আর মায়ের হাতের পাটিসাপটা বলে কথা, তো আমার তো টেস্টি লাগবেই। তারপর মাকে আমি বলছিলাম যে এই পুলিটাকে ভেঙে দেখাতে। গাইজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো ভিতরটাতে শুধু নারকেলের পুর আর পুর ভর্তি, আর জুসি, খুবই সুন্দর টেস্টি হয়েছিল খেতে। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এখানেই দেখা হবে অন্য কোনো ভ্লগে। বাই।